হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে একাদশী সম্পর্কিত 6টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরব। আমি আশা করছি যারা এই ভিডিওটি দেখছেন অনেকেরই সেই প্রশ্নের উত্তর জানা নেই, তাই আপনারা এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, পানিতে এক ধরনের ফল হয়, সেই ফল থেকে আটা তৈরি করে সেটা একাদশীর দিন খাওয়া যাবে কিনা। দেখুন, এর উত্তর হচ্ছে একাদশীর দিন আমরা পঞ্চরবি শস্য বর্জন করি। পঞ্চরবি শস্য কি? ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে এগুলোকে পঞ্চরবি শস্যের আওতাভুক্ত মনে করা হয়। তো সেগুলো আমরা একাদশীর দিন বর্জন করি। তো যারা একাদশীর দিন নির্জলা উপবাস করতে পারেন তারা তো করেন, আর যারা করতে পারেন না তারা সেগুলো গ্রহণ করে। তো যেহেতু পানি ফল জল থেকে তৈরি হয়, তাই সেখান থেকে যদি আটা তৈরি করে কেউ পঞ্চরবি শস্যকে বাদ দিয়ে সেটাকে তৈরি করতে পারে, মানে সেই আটার খাবার তৈরি করতে পারে, তাহলে সেটা একাদশীর দিন অবশ্যই গ্রহণ করা যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একাদশীর দিন পঞ্চরবি শস্য জাতীয় খাবার, আবার ওই ধান, গম, ভুট্টা, সরিষা, জব এই প্রকার যত প্রকার খাদ্য আছে সেগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। দেখুন, আপনি, আমি বা আমার মতো যারা আছে আমরা সকলেই একাদশী ব্রত পালন করি, কিন্তু ভগবানের একাদশী পালন করতে হয় না। মানে ভগবানের ব্রত পালন করার কি দরকার আছে? আমরা ব্রত পালন করছি, আমরা যেহেতু এই জগতে পতিত হয়েছি, এই জগৎ থেকে কিভাবে পাপ মুক্ত হয়ে পুনরায় ভগবানের কাছে ফিরে যেতে পারি, তাই আমাদের এই ব্রতগুলো পালন করতে হয়। আর সেই ব্রতগুলো ভগবানই দিয়েছে, তাই ভগবানের ব্রত পালন করার কোনো দরকার পড়ে না। তাই ভগবানকে পঞ্চরবি শস্য জাতীয় খাবার দিয়ে আপনি ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু কোনো ভক্ত সেই ব্রতের দিন বা একাদশীর দিন সেটা গ্রহণ করতে পারবে না। তাহলে প্রশ্ন উঠবে যে তাহলে আমরা সেটা কি করব? তো একাদশীর পর দিন সকালবেলা যখন পারণের সময় হবে, মানে আমি যখন এই যে ভিডিওগুলো পোস্ট করি না, একাদশীর মাহাত্ম্যের যে ভিডিও, সেখানে সময় দেওয়া থাকে, একাদশীর তারিখ এবং একাদশীর পালনের সময়গুলো। তো সেই সময়ের মধ্যে, মানে ঘড়ির যে সময় আছে সেই সময়ের মধ্যে এই প্রসাদ দিয়ে আপনি পালন করে নিতে পারেন। তাহলে বোঝা গেল একাদশীর দিন আমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারবো, কিন্তু আমরা সেই প্রসাদ একাদশীর দিন গ্রহণ করতে পারবো না। তো এখন আবারও প্রশ্ন আসবে যে তাহলে একাদশীর দিন কি আমরা ভগবানকে উপবাস রাখবো? না, একাদশীর দিন ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প যে খাবার আছে সেগুলো ভগবানকে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন। আর ভগবানকে নিবেদন করার পর সেটা প্রসাদ হয়ে যাবে। সেই প্রসাদ আপনি একাদশীর দিনও গ্রহণ করতে পারেন। যদি আপনি নির্জলা থাকতে না পারেন, নির্জলা ব্রত করতে আপনি অসমর্থ হচ্ছেন, তাহলে ওই প্রসাদ আপনি গ্রহণ করবেন। তৃতীয় প্রশ্নটি, যেহেতু এই প্রশ্নটি একাদশী সম্পর্কিত নয়, কিন্তু যেহেতু এটি একাদশীর দিন করা হয়েছে, তাই একাদশীর প্রশ্নের উত্তরের সাথেই সেই প্রশ্নের উত্তরটি আপনাদের সামনে প্রদান করছি। সেই প্রশ্নটি হচ্ছে যে অশৌচকালে, জন্ম মৃত্যুর অশৌচ, মায়েদের ঋতু চলাকালীন সময়ে, সেই সময় কি তুলসীতে জল অর্পণ করা যেতে পারে বা করা যায়? তো হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ এরকম শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এই সময়ে তুলসীতে জল অর্পণ করা উচিত নয়। তাহলে তুলসীতে জল কিভাবে অর্পণ করব? ওই বাড়িতে যদি কোনো শুদ্ধ ব্যক্তি থেকে থাকে, মানে যাদের এরকম অশৌচ নেই, তাকে দিয়ে আপনারা সেই তুলসীতে জল অর্পণ করতে পারেন। এছাড়া দূর থেকে তুলসী মহারানীকে প্রণাম করতে পারেন, ভগবানের নাম জপ করতে পারেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্ত্রতার পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদশিক তব কৃপা ভববন্ন মাক দুদৈবমি দিশ্যাম ইহাজনী নানুরাগ। তো এই শ্লোকের বাংলা অনুবাদে বলা হয়েছে, হে ভগবান, আপনার নাম এমনই দুর্লভ, এমনই শক্তিশালী যে যা মানুষের ব্রহ্ম হত্যাজনিত পাপকেও নাশ করে, এই ভব যন্ত্রণা, ভব সাগর থেকে উদ্ধার করতে পারে। কিন্তু হে প্রভু, আপনি এত দয়ালু, এত কৃপালু যে আপনার এই দুর্লভ নামকে আপনার জীবের কাছে সেটা সুলভ ভাবে তুলে ধরেছেন। কোনো বিধি বিচার রাখেননি, দিনে করা যাবে না, রাত্রে করা যাবে না, শুয়ে করা যাবে না, বসে করা যাবে না, সব সময় আপনি এই নাম, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতে পারেন। তো আপনারা বুঝতে পারছেন। চতুর্থ প্রশ্ন, একাদশীর পালন করার বিষয়ে ভগবদ্গীতার কোথায় বলা আছে, কোথায় পালন করার বিধান বলা আছে, আমাকে বুঝিয়ে বলুন। তো দেখুন, যে এই প্রশ্নটি করেছেন আমি আপনাকে বলতে চাই, হয়তো আপনি কোনো সময় স্কুলে গিয়েছেন, স্কুলে যখন আপনি লেখাপড়া করেন সেখানে শুধু বাংলা বই থাকে না, বাংলার সাথে ইংরেজি থাকে, অঙ্ক থাকে, এবং এভাবে অনেকগুলো বই থাকে, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা টিচার, আলাদা আলাদা ভাবে সেই জ্ঞানগুলো ছাত্রদেরকে প্রদান করা হয়। ঠিক তেমনি ভাবে
ভগবদ গীতায় একাদশীর কথা লেখা নেই, পারণের কথা লেখা নেই মানে আমরা মন গড়া ভাবে এই একাদশী ব্রতের কথা বলছি এমনটি নয়। বৈষ্ণবীয় শাস্ত্র, হরিভক্তি বিলাস, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, এই সমস্ত পুরাণ থেকে এই ব্রতগুলো নেওয়া হয়েছে, বা এই হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে এই একাদশী ব্রত সমস্ত ভক্তগণ পালন করে থাকে। নিজের মন গড়া মতো নয়। সেখানে বলা হয়েছে কিভাবে পালন করতে হবে, কিভাবে ব্রতের উপবাস করতে হবে, কিভাবে আমরা এই ব্রত পালন করে ব্রতের ফল লাভ করতে পারি এবং অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। তাই আপনি এটা যেন ভাববেন না যে আমরা মন গড়া বলছি, মন গড়া বলে বলে এরকম একাদশীর কথা প্রচার করছি। পঞ্চম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে একাদশীর দিন রাত্রি জাগরণ না করলে কি একাদশী ব্রতের ফল পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাবেন। একাদশীর দিন সবাই যে রাত্রি জাগরণ করবে আর রাত্রি জাগরণ না করলে আপনি একাদশীর ফল প্রাপ্ত হতে পারবেন না, এরকম শাস্ত্রে বলা নেই। যার শরীরের সামর্থ্য আছে সে রাত্রি জাগরণ করবে, আর যারা করতে পারবে না তারা রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে, আবার ভোরবেলা শয্যা ত্যাগ করে একাদশীর দিন যেভাবে ব্রত শুরু করা হয়েছিল ঠিক সেভাবে শুচি শুদ্ধ হয়ে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এইভাবে একাদশীর পরদিন ব্রতের সমাপন করার জন্য পালন করতে পারে। এভাবে ব্রতের ফল প্রাপ্ত হতে পারে। শেষ ষষ্ঠ মানে 6 নম্বর যে প্রশ্নটি, এটি হচ্ছে এই ভিডিওর শেষ প্রশ্ন। সেটি হচ্ছে একাদশী ব্রত করে একজন গৃহিণী হিসাবে যদি মাছ রান্না করতে হয়, মাছ কাটতে হয়, তাহলে আমার সেই একাদশী ব্রতের ফল কি আমি প্রাপ্ত হতে পারবো? যে এই প্রশ্নটি করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তাকে গৃহিণী হিসাবে গৃহের অন্যান্য সদস্যদের জন্য মাছ রান্না করতে হচ্ছে, কিন্তু তার হৃদয়ে ভক্তি আছে, সে একাদশী ব্রত পালন করছে। এরকম পরিস্থিতিতে সে কি করবে? তার উত্তর হচ্ছে ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নেহাবিক্রম নশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম উপস্য ধর্মস্য ত্রাত মহত ভয়াত। অর্থাৎ আপনি একজন গৃহিণী হিসাবে গৃহেতে আপনার মাছ কাটতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, কিন্তু আপনি একাদশী ব্রতও করতে চাচ্ছেন বা করছেন, তো ভগবান আপনার সেইটুকু ভক্তি দেখবেন। আপনি যে মাছ রান্না করছেন বা মাছ কাটছেন অন্যান্য সদস্যদের জন্য বাধ্য হয়ে, ভগবান সেই পরিস্থিতিটা দেখবেন। কিন্তু আপনি যে ওই অল্প একটু সময় ভক্তিযোগের অনুশীলন করেছিলেন, ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে, বিশেষ করে আপনি মাছ কাটা রান্না করার পরে ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে আবার ব্রত করছেন, ভগবানের নাম করছেন, এইটুকুই আপনার জমা হয়ে থাকবে। পরবর্তী জীবনে আপনার এই অসম্পূর্ণ ভগবত ভক্তি আপনি সাধন করতে পারবেন, অথবা ভগবান চাইলে এই জন্মেই আপনি এই অসম্পূর্ণ ভগবত ভক্তি পূর্ণরূপে সাধন করতে পারেন। যে কথা ভগবদ গীতায় বলেছে ভগবান, যেই স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। অল্প একটু যদি আপনি ধর্ম অনুশীলন করেন, ওইটুকু জমা হয়ে থাকবে। পুণ্য করুন স্বর্গে যাবেন, পাপ করুন নরকে যাবেন, কিন্তু ভগবত ভক্তির কোনো বিনাশ হয় না। এই ভগবত ভক্তি অক্ষয় হয়ে থাকে। এ জন্মে যদি সম্পন্ন না হয় পরের জন্মে হবে, পরের জন্মে না হলে তার পরের জন্মে হবে, তার পরের জন্মে না হলে তার পরের জন্মে হবে, এভাবে হবেই হবে। তাই হতাশাগ্রস্ত হওয়ার কোনোই কারণ নেই। আপনি আপনার সাধ্য অনুসারে চেষ্টা চালিয়ে যান। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। আমার এই কথার পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো মনে প্রশ্ন জেগে থাকে, তাহলে ভিডিওর নিচে আপনারা সুন্দরভাবে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।